আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। তো ঈদ উল ফিতর তো আমরা অলরেডি পার করে ফেলেছি, আর দেখতে দেখতে ঈদ উল আজহাও কিন্তু চলে এসেছে। জীবনে নানান ধরনের পাওয়া না পাওয়া, সুখ দুঃখ, সার্থকতা ব্যর্থতা, সব ধরনের কষ্ট ভুলে দুই ঈদে নিজের প্রিয়জন পরিবারের সঙ্গে কাটাতে পারাটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় সার্থকতা। বিয়ের পর থেকে এই অবধি 1 বছরই বাবার বাড়িতে ঈদ করতে পেরেছি। হাজবেন্ড শখ পূরণ করেছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে এই পর্যন্ত আর কখনো আবদার করা হয়নি। আসলে যে জিনিস আমার কাছে শোভনীয় মনে হয় না, ওটা আমি চাই না। আর আমি খুব অল্পতে সন্তুষ্ট হওয়া লোক। ওই যে একবার বাবার বাড়িতে ঈদ করতে দিয়েছে, ওই আনন্দ এখনও আমার মধ্যে বিরাজমান আলহামদুলিল্লাহ। তো আরও কয়েক বছর যদি কাটিয়ে দিতে পারি, এরপর আবার একটু আবদার করব, তখন কিন্তু আবার ইনশাল্লাহ পূরণ করবে। তো এক্সপেন্সিভ কিছু চাওয়ার আগে আমি লম্বা একটা সময় নেই, আর খুব ভালোবেসে চাই, তখন কিন্তু আবার না করতে পারে না। তো এই তো এরকম ট্রিক্স মেনেই কিন্তু চলছি, আর ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের তুলনায় এবছরে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি আমার একটু ভিন্ন। সেটা কি কারণে তাও বলবো। আদনানের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো সন্ধ্যায় ওকে এই কয়েকদিন পড়াতে বসাচ্ছি না। যে একটু টুকটাক বাড়তি কাজ আছে ওগুলো সন্ধ্যাতেই করে ফেলছি। বাসায় শুকনা কিছু বাজার লাগবে ঈদের দিন সকালের জন্য, তাই আগে একটা লিস্ট করে নিয়েছি মনে করে বসে বসে কি কি লাগবে। আর এরপর কিছু রসুন কেটে নিয়েছি। আদাটা আগে থেকে কাটা ছিল, ওটা ফ্রিজে রেখেছিলাম। আর এখন একে একে আদা রসুন ব্লেন্ড করে নিব। আমি কখনোই অনেকগুলো আদা রসুন একেবারে ব্লেন্ড করি না, আমার ভালো লাগে না। তবে কেটে রাখি আমি একসাথে, কেটে ভালো করে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দেই। এরপর যখন পেস্ট করা আদা রসুন শেষ হয়, তো কুচানো আদা রসুন ফ্রিজ থেকে বের করে আবার করে নেই। আর আমি সবসময় আদা রসুন আলাদা আলাদা করি, কারণ সব ধরনের মাছে কিন্তু আমি আদা খাই না। শহরমুখী মানুষ সারা বছর যেভাবে কাটাক না কেন, বছরের এই 2টা ঈদ কিন্তু পরিবারের সঙ্গে গ্রামে গিয়ে পালন করার চেষ্টা করে। তো আমরা আবার এটা থেকে একটু ব্যতিক্রম, কারণ বছরের যে কোনো একটা ঈদ আমরা গ্রামে করি আর একটা ঈদ ঢাকায়। আদনানের বাবার কাজের জন্যই আসলে আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া। তবে এবছরে আমরা রোজার ঈদও ঢাকায় করেছি, আর একদম লাস্ট মুহূর্তে এসে এখন কোরবানির ঈদটাও আমাদেরকে ঢাকাতেই করতে হচ্ছে। মালদার ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। তো আল্লাহ তাআলা আমাদের যতটুকু দিয়েছেন ওই হিসেবে কুরবানিটা আমাদের উপর জায়েজ। তো একদম লাস্ট মুহূর্তে যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে গ্রামে যাব না, আর গত বছর যাদের সঙ্গে কুরবানি করেছি তারা নিজেদের প্রয়োজনে কিন্তু এবছর একাই কুরবানি করবেন। আবার এখানে অচেনা কোনো মানুষের সঙ্গে কুরবানি করব ওটাও চাইছি না, কারণ কুরবানি দেওয়ার উদ্দেশ্য তো আর মাংস খাওয়া না। হালাল হারাম বের করে একটা সঠিক মানুষ খুঁজে তার সাথে কুরবানি করা, এটা কিন্তু খুব টাফ এই অচেনা শহরে। কবুল করার মালিক আল্লাহ, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা তো থাকতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করেন। তো সবকিছু বিবেচনা করে মনে হলো যে না, এখানে এবার কুরবানি না করাটাই শ্রেয়। তো এর অল্টারনেটিভ তো একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু কুরবানি আমাদের উপর ওয়াজিব। তো সব দিক মাথায় রেখে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুরবানিটা এবছর আমাদের গ্রামেই হবে। আমরা যাচ্ছি না, আমরা ঢাকাতেই থাকছি। তো এই জন্যই কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমার কুরবানির ঈদের প্রস্তুতি চেঞ্জ হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার কোনো প্রেশার যাবে না। যত সব ঝামেলা সব আমার আম্মুর মাথার উপরে, যেহেতু ওখানে দেওয়া হচ্ছে আমাদের এবছর কুরবানিটা। তো এই জন্য কিন্তু আমার কাজের প্রেশার অনেক বেশি কমে গিয়েছে। আর এখন যেগুলো করছি এগুলো তো নর্মালি রেগুলার কম বেশি করেই থাকি। কত শত গল্প করি আপনাদের সঙ্গে, কত কথা বলি, কখনো কিছু কথা ভুল, আবার হয়তো কিছু কথা ঠিক বলি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বলা ঠিক হবে কিনা জানি না, তবে নিউজ খুললেই দেশের পরিস্থিতি দেখলে কিন্তু খুব খারাপ লাগে। এক সেকেন্ডেরও ভরসা নেই, কখন কি হয়ে যায় কার সাথে কেউই কিন্তু বলতে পারে না। যাই হোক, আমার ছোট মস্তিষ্কে এই ধরনের কথা না বলাই শ্রেয়। এটা পরের দিন সকালের ভিডিও। আজ আমি ফ্রিজ পরিষ্কার করব, তাই সকালেই ফ্রিজের সব খাবার বের করে ফেলেছি আর ফ্রিজটা বন্ধ করে রেখেছি। বরফগুলো যখন নরম হয়ে গিয়েছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো বরফ কিন্তু ধরার সঙ্গে সঙ্গেই খুলে পড়ে যায়। এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের মতো। আর এই ফ্রিজগুলোর একটা খারাপ দিক হচ্ছে এগুলোতে এত পরিমাণ বরফ জমে। আমার ফ্রিজটা না ময়লা হয়নি। আমি তো সবসময় বক্সে করেই সব ধরনের খাবার আইটেম ফ্রোজেন করি, মাছ মাংস থেকে সব কিছু। তো যার জন্য আমার ফ্রিজগুলো কিন্তু ময়লা হয় না। তবে চারপাশে এত পরিমাণ বরফ হয় যে ফ্রিজের জায়গা কিন্তু অনেক বেশি কমে যায়। তো এখন ওই উদ্দেশ্যেই ক্লিন করা, যেন সবগুলো বরফ ফেলে দেওয়া যায়। মন যদি ভালো থাকে তো শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে কিন্তু কাজ করতে অনেক বেশি আনন্দ লাগে। তো আলহামদুলিল্লাহ আজ কিন্তু আমি অনেক কাজ করেছি, এরপরও আমার শরীর মন দুটোই খুব ফ্রেশ। নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা একরকম শান্তি কাজ করে। এই তো আমি খুব সুন্দর করে কিন্তু আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আমার ফ্রিজের সবচেয়ে বেশি নর্মাল চেম্বারটাই ময়লা হয়, তো ওটাও ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরা। আর এখন সবগুলো স্টোরেজ বক্স বের করে নিয়েছি, এগুলোকেও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো কাজই না একদম পারফেক্টভাবে করতে না পারলে আমার শান্তি লাগে না মনে। তো আজকে কিন্তু আমি আমার মন মতো ফ্রিজটা ক্লিন করতে পেরেছি, একদম পারফেক্ট যেটাকে বলে। তো এই জন্যই না লাস্ট কয়েকদিন থেকে আমার মন মেজাজ খুবই ভালো, কারণ একদম পারফেক্টভাবে কিন্তু আমি এবার আমার সব কাজ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোনো তাড়াহুড়া ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না, খুবই ভালোভাবে কাজগুলো করতে পেরেছি। আর আমি না ভিডিও করার জন্য কাজ করি না, আমি আমার সময় মতোই কিন্তু কাজগুলো করি। ওখান থেকেই নিজের ভালো লাগার মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করি। আজ শুধু বড় ফ্রিজটাই ক্লিন করেছি, ডিপ ফ্রিজটা আর ক্লিন করা হয়নি, ওটা কিন্তু ক্লিন আছে। আর তাছাড়া কোরবানি যেহেতু এখানে হচ্ছে না, সেজন্য কিন্তু ফ্রিজ ক্লিন করা বা খালি করার কোনো প্যারা নেই। হাতে যখন সময় কম থাকে বা কাজের খুব বেশি তাড়া থাকে, সেদিন আমি কিন্তু গরুর মাংসটা রান্না করি। তো আজও সেটাই করে নিচ্ছি। আর বাসার সবাই যেহেতু গরুর মাংস খেতে পছন্দ করে, তো এটার সঙ্গে আর কিছুই লাগে না। অন্য কিছু রান্না করলে ওটা আবার থেকে যায়, তাই এখন গরুর মাংস রান্না করে নিচ্ছি। চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন আমি 2টা ওয়াশরুমে হারপিক দিয়ে নিব, কারণ আজ ওয়াশরুমগুলো ক্লিন করে নিব। এই কাজগুলো আমার বেশিরভাগ খালাকে দিয়ে করানো হয়, কিন্তু আমার খালা আজ 2-3 দিন যাবত অসুস্থ, হসপিটাল ভর্তি ছিল 2 দিন। তো যার কারণে ডাক্তার কিন্তু খালাকে রেস্টে থাকতে বলেছেন। তো মনে হয় না আর ঈদের আগে তিনি কাজে আসতে পারবেন, তাই এখন কিন্তু সব কাজ নিজেকেই করতে হচ্ছে। আর এই তো এখানে কিন্তু 1 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি সকালে। গোসলের সময় 2টা ওয়াশরুম ভালোভাবে ক্লিন করে জামা কাপড়গুলো ধুয়ে তারপর বের হব। এরপর কিন্তু বেশ অনেকটা সময় গিয়েছে। গোসল করে আমি দুপুরের খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট করেছি। একসঙ্গে এত কাজ করায় শরীরটা বেশ উইক লাগছে, আর তাছাড়া একটু তো ঘুমিয়েছি। এখন আমার মনে হয় ঘুমানোতে আমার শরীর আরও বেশি উইক লাগছে। হ্যাঁ, আমার বেলায় হয় কি, যেদিন শরীর একটু ভালো থাকে সেদিন ননস্টপ কাজ করতে পারি, আর করিও। এর ফাঁকে যদি আবার একটু রেস্ট করি, শরীর কিন্তু খুব বেশি ছেড়ে দেয়। তো কিছুক্ষণ ঘুমানোর কারণে এখন কিন্তু ওরকমটাই লাগছে। ফ্রিজ ক্লিন করার পর কিন্তু ফ্রিজ থেকে অনেক বেশি খাবার বের হয়, যেগুলো খাইও না আবার ফেলেও দেই না। এই ধরনের খাবার ফ্রিজে থাকলে ফ্রিজটা যেমন ময়লা হয় তেমন কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এই জন্যই না কয়দিন পর পর ফ্রিজ ক্লিন করা উচিত, বিশেষ করে নর্মাল চেম্বারটা, যেহেতু এটা সবচেয়ে বেশি ময়লা হয়। লাস্ট ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট এসেছিল। কমেন্টটা অনেকটা এরকম যে, আপু আপনি ভিডিওতে অনেক ক্লিপ অ্যাড করেন, এক জিনিস অনেকক্ষণ দেখিয়ে রাখেন না, এই জন্য আপনার ভিডিও দেখতে ভালো লাগে। যিনি কমেন্ট করেছেন তার দেখার সৌন্দর্য অনেকটা আমার মতো। এই কথাটার সাথে আমি সহমত প্রকাশ করছি। আমারও না এরকম এক জিনিস অনেকক্ষণ ধরে দেখিয়ে রাখা, ওই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে না। যে জিনিস আমার ভালো লাগে না দেখতে, ওইটা আপনাদের ভালো লাগবে তার কি গ্যারান্টি আছে? তো ওটাকে মাথায় রেখে আমি যেরকম ব্লগ দেখতে পছন্দ করি, আমার ব্লগগুলো আমি ওরকমভাবেই সাজাই। হয়তো কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে লাগে না। লাস্টবার যখন আমি আপনাদের সঙ্গে আদনানের বাবার পাওয়া গিফটগুলো শেয়ার করেছি, তো ওটা আপনারা খুব পছন্দ করেছেন, আর গিফটগুলো খুব সুন্দর হয়েছে বলেছেন।
তো ঈদ উপলক্ষে এখন কিন্তু আবার বেশ অনেক গিফট জমা হয়েছে, ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়েই আনবক্সিং করি। এবারে খাবার জিনিসই বেশি দিয়েছেন, এখানে 4 প্যাকেট সেমাই দিয়েছে, 1 কেজি পোলাও চাল দিয়েছেন, আবার একটা হ্যান্ড ওয়াশ ছিল, আবার একটা সার্ফ এক্সেল লিকুইড ছিল, আর এখানে হচ্ছে একটা কর্ন স্যুপ আর ছোট 1 প্যাকেট নুডলস। এবারে অনেক বেশি হ্যান্ড ওয়াশ পেয়েছি, এত হ্যান্ড ওয়াশ হয়েছে মনে হয় আমাদের বাসায় 1 বছর কিন্তু হ্যান্ড ওয়াশ কিনতে হবে না। তবে সবগুলো কিন্তু আমি নিজের কাছে রাখি না, আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয়, কারণ কম বেশি সবাই জানে যে আমরা কোম্পানি থেকে অনেক গিফট পেয়ে থাকি। ঈদের আগে আর আপনাদের সঙ্গে কথা হচ্ছে না, আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সঙ্গে কাটুক, এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।